ধোসা খেতে কে কে ভালোবাসেন হাত তুলবেন। জানি অগণিত হাত উঠবে, আর সেই অগণিত হাতের মধ্যে আমার তো একটা অবশ্যই থাকবে। আমি ধোসার ডাই হার্ড ফ্যান, আর সেই ধোসা যদি ইনস্ট্যান্ট এরকম ক্রিস্পি ধোসা হয় তাহলে কি হয় বলুন তো। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো ইনস্ট্যান্ট ধোসা কিভাবে করছি, চলুন দেখে নি তাহলে। এর জন্য এই যে কাপটা দেখলেন, এই কাপটা মেপে 2.5 কাপের মতো চালের গুঁড়ো দেব। এখানে মেজারমেন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, মানে মেজার না করলে আপনার ধোসা পারফেক্ট হবে না, এই সব ব্যাপার নেই। এই জন্য আর আমি এত ফলাও করে বলছি না। তো এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চা চামচের মতো জিরে। হ্যাঁ, এবারে কিছু কথা অবশ্যই শেয়ার করব যেগুলো না শুনলে কিন্তু আপনাদের এই ধোসা পারফেক্ট হবে না। সেটা হলো, এই যে চালের গুঁড়োটা নেবেন সেটা যেন একেবারে ফাইন গুঁড়ো হয়। যদি দানা দানা থাকে তাহলে কিন্তু কোনোভাবেই ধোসা উঠবে না। আচ্ছা, এবারে চলে আসি জলে। আমি প্রথমে ওই কাপেরই 3 কাপ দিলাম জল, এবং তার পরবর্তীতে আরও দেব। একটু মিশিয়ে নিলাম, যেহেতু জায়গাটা জলের তুলনায় একটু ছোট হয়ে গেছে, যার ফলে মেশানোর আগে আমি একটু সাবধানে মেশাচ্ছি। যদিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই এরকম মনে হচ্ছে, বাট এটা যথেষ্ট সাবধানে করা হচ্ছে। মোটামুটি খুব পাতলা টাইপের একটা ব্যাটারি বানাতে হবে। আমি ওখানে মোট 6 কাপ জল দিয়েছি, যদিও পরবর্তীতে আরও একটু অ্যাড করব। সেটা কতটা করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের বা ছোট সাইজের পেঁয়াজ, যেটাকে গ্রেট করে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা ছোট সাইজের গাজর, যেটাকে গ্রেট করে নিয়েছি। এরপরে করব কি, মোটামুটি ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে কমপক্ষে 20 মিনিট রেখে দেবো। এই স্টেপটা কিন্তু খুব জরুরি। আর কারি পাতা মানে একেবারেই মিনিমাম পড়েছিল বাড়িতে, আর এটা দেখে বুঝতে পারছেন কিনা জানি না, আমি রাত্রে ডিনারের জন্য এটা বানাচ্ছি, তাই রাত্রে ওইটুকুই অ্যারেঞ্জ করা গেছে, তাই আর বেশি দিলাম না। তবে কারি পাতাটা একটু বেশি করে কুচিয়ে দিয়ে দিতে পারেন। ঢাকা দিয়ে রেখে দিলাম 20 মিনিটের জন্য। এটা কিন্তু 20 মিনিট পরে। এবারে দেখুন, চালের গুঁড়োটা একেবারেই নরম হয়ে গেছে বা ভিজে গেছে, যা বলেন না কেন, হয়ে গেছে। তবে এই কনসিস্টেন্সির থেকে আর একটু পাতলা কনসিস্টেন্সি আমার লাগবে। এই যে হাতাটা দেখলেন, এই হাতা মেপে আমি মোট 2 হাতার মতো জল আমি পরবর্তীতে অ্যাড করেছি। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ স্টেপ, ধোসা করতে গেলে যে দিকটা মাথায় খেয়াল রাখতে হয়, যে চাটুটাকে ভীষণ গরম হতে হয় এবং তারপরে জল ছিটিয়ে সেটাকে ঠান্ডা করতে হয়। আর টেম্পারেচারটা দেখলেন আমি কিন্তু এই সময় একেবারে কমিয়ে দিয়েছি, একেবারে কম না হলেও মোটামুটি কম। এরপরে প্রথম অবস্থাতেই দেখুন আমি কিন্তু চাটুটা জাস্ট সাইডগুলো আগে সেঁকছি, ঘুরিয়ে, যেহেতু চাটুটা অনেকটা বড়, তো সেই ঘুরিয়ে আগে ধারগুলো সেঁকে নেব, তারপরে মাঝখানটা করব। যখনই উপরের সারফেসটা একটু ড্রাই হয়ে আসবে তখনই এরকমভাবে সাদা তেল একটু ছড়িয়ে দিতে হবে, এবং যাতে এই ধারগুলোতে যায় সেই কারণে এরকম ঘুরিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। একেবারে যেমন কম পরিমাণে ব্যাটারটা দেবেন না, ঠিক সেইভাবে ভীষণ বেশি করে, মানে বেশ মোটা করে কিন্তু এই ব্যাটারটাও দেবেন না, এইটা মাথায় রাখবেন। আর কখনোই কিন্তু ফ্লেমটাকে বাড়াবেন। যদি ফ্লেমটাকে বাড়ান তাহলে কিন্তু ধোসা কখনোই ক্রিস্পি হবে না, এক। আর দ্বিতীয়ত হলো, যখন দেখবেন সেঁকা হয়ে গেছে, মানে মোটামুটি ধরুন নামানোর কিছুক্ষণ আগের মুহূর্তে, তখন একটু ফ্লেমটাকে বাড়িয়ে একটু সেঁকে নেবেন, তাতে অসুবিধে নেই, কিন্তু প্রথমেই বাড়িয়ে দেবেন না। আপনার যদি হঠাৎ করে ধোসা খেতে ইচ্ছা করে তখন কিন্তু অনায়াসেই এটা বানিয়ে নিতে পারেন। এটা যেমন সত্যি, ঠিক একইভাবে এটাও সত্যি, এই সেঁকতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগে। এইটা সেঁকার সময় কিন্তু ধৈর্য হারালে হবে না, তখন কিন্তু আমাকে গালাগালি দিয়ে কোনো লাভ নেই। তো আজকের এই ইনস্ট্যান্ট ধোসা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। বাইরের এত টিভির আওয়াজ চলছে বলে আমি এর ক্রাঞ্চিনেসটা শোনাতে পারলাম না, নাহলে সত্যি শোনাতাম। ওফ, যেন অমৃত। এনিওয়ে, আজকের মতো আসি তাহলে। অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।